আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কাউকে ছোট চোখে দেখতেন না। সকলের সঙ্গে রাসূল সুন্দর আচরণ করতেন। এক বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। নবীজিকে চিনেন না, নবীজিকে কখনো দেখেন নাই। যাওয়ার পর প্রশ্ন করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, আমাকে একটু দেখা দাও। আমি মুহাম্মদকে কয়েকটা প্রশ্ন করার জন্য এসেছি। মুহাম্মদের পক্ষ থেকে একজন মানুষ আমাদের এলাকায় গিয়েছেন, যাওয়ার পরে বলেছেন আমরা নাকি মুহাম্মদ এবং আল্লাহ এই বিষয়ের উপর যেন আমরা ঈমান আনি, বিষয়টা সত্য কিনা মিথ্যা জানার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ নাকি বলেছেন আল্লাহ পাক আমাদের উপর প্রতিদিন রাতে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, সেই বিষয়টা জানার জন্য এসেছি। মুহাম্মদ নাকি বলেছেন আমাদের মধ্যে যারা ধনী তাদের সম্পদের মধ্যে আল্লাহ যাকাত ফরজ করেছেন, গরিবদের মধ্যে বন্টন করা হবে, ওই বিষয়টার সত্যায়নের জন্য এসেছি। মুহাম্মদ নাকি মনে করেন যে এই পৃথিবীর মধ্যে প্রতিটি মুমিন মুসলমানদের উপর আল্লাহ পাক বছরে 1 মাসের রোজা ফরজ করেছেন, ওই বিষয়টা সত্য নাকি মিথ্যা জানার জন্য এসেছি। আমাদের মধ্যে যারা স্বাবলম্বী এবং যারা সুস্থ সবল মানুষ, এই মানুষগুলোর উপর নাকি জীবনে একবার হজ ফরজ, ওই বিষয়টা সত্যায়নের জন্য আমি এসেছি। মুহাম্মদ কোথায় একটু দেখায় দাও। ওনারা বললেন মুহাম্মদ বুঝি আপনি চিনেন না। জিনা চিনি না, আমি গ্রাম্য মানুষ, গ্রাম দেশ থেকে এসেছি। মুহাম্মদের অনেক গুণ শুনেছি, মুহাম্মদের অনেক ভালো ভালো গুণের কথা শুনেছি, কিন্তু আমি চিনি না। ওনারা বললেন ওই যে দেখছেন হাযার রাজুলুল আবিয়াদুল মুত্তাকিউ, ওই যে দেখছেন একজন মানুষ বসে আছেন, হেলানরত অবস্থায় বসে আছেন, ওই সুন্দর মানুষটাই মুহাম্মদ। বড় আস্তে কইছেন যে, আর একটু জোরে, একটু হাসি দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুখে তো হাসি থাকার দরকার, একটু সুন্দর করে মুস্কি হাসি দেন দেখি। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। এখন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলানরত ছিলেন, দেখা দিলেন ওই যে দেখেন মুহাম্মদ। রাসূল হেলান্দ অবস্থায় ছিলেন, মাঝে মধ্যে হেলান দিয়ে বসতেন। একটা ছোট্ট কথা মধ্যখান দিয়ে শোনাই, কষ্ট হইতেছে? হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। নবীজি বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? নবীর সাহাবীরা বলেন কেন নয়? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন। যেই গুনাহগুলো কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা কবিরা গুনাহ। 2 নম্বরে বলেছেন উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার অবাধ্য হয়ে যাওয়া কবিরা গুনাহ। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বলেন ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে শিরিক করা, মা বাবার সঙ্গে নাফরমানি করা, মা বাবার অবাধ্য হয়ে যাওয়া, এই 2টা কবিরা গুনাহ বলার সময় নবীজি হেলান দিয়ে বসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাজালাসা, এরপরে নবীজি হেলান ছেড়ে দিলেন। কখন মানুষ হেলান ছেড়ে দেয়? যখন রাগ উঠে। কোন সময়? রাগ উঠে না মনে হয় না, যখন রাগ উঠে ওই সময় মানুষ হেলান ছাড়ে কি ছাড়ে না, মানে অবস্থার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যায় শরীরে রাগ আছে। আল্লাহর হাবিব এতক্ষণ পর্যন্ত ওয়া কানা মুত্তাকিআ, আল্লাহর নবীজি হেলানরত ছিলেন। ফাজালাসা, পয়গম্বরের পরে একটু বসে গেলেন। আর বসে গিয়ে রাসূল বললেন রাগ উঠে গেছে। রাগত স্বরে রাসূল বললেন আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। একবার বলেছেন
আবার বললেন আলা ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর। দ্বিতীয়বার বললেন। 3 নম্বর আবার বললেন আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। নবীজি বললেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও কবিরা গুনাহ। এই কথাটা কয়বার বলেছেন? মানে মাশাই তো ওয়াজ বুঝেন আপনারা, কয়বার? 3 বার বলেছেন। আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর 3 বার বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু লাইতাহু সাকাতা। নবীজি মনে হয় আর চুপ হবেন না, বলতেই থাকবেন মনে হয়, বলতেই থাকবেন মনে হয়। বুঝাইলাম নবীজি হেলান্দত ছিলেন, এই কথাগুলো বলছেন। ওই বেদুইন মানুষ এসেছেন, নবী চিনেন না, নবীজিকে দেখেন নাই, বলছেন এই না মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? আল্লাহ রাসূলের দিকে ইঙ্গিত করে বলা গুরু হাদার রাজুলুল আবিয়াদুল মুত্তাকিউ। ওই যে দেখছেন একজন সুন্দর মানুষ হেলান দিয়ে বসে আছেন, উনি মোহাম্মদ। আস্তে আস্তে নবীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন আনতা মোহাম্মদ, আপনি কে মোহাম্মদ? সুবহানাল্লাহ। আচ্ছা, চিনার পরেও যদি চেয়ারম্যান কেউ চিনে না, এমপি সাহেবরা কেউ চিনে না, আর যখন এমপি সাহেবের কাছে গিয়ে বলবে আপনি এমপি নেই, চেয়ারম্যানের কাছে গিয়ে যদি কয় আপনি চেয়ারম্যান নেই, তো কিতা কই না আপনারা চেয়ারম্যানের রাগ উঠতো না? বেড়া আমার চেয়ারম্যান চিনিস না তুই, আমি যে এমপিটা জানিস না তুই, কত রাগ যে উঠবে। কিন্তু উনি গিয়ে বলছেন আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন না। আল্লাহর নবীজি বললেন হ্যাঁ আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ। আল্লাহর বান্দা বলেন তবে তো বানক হলো, আমি ভুল জায়গায় আসি নাই, সঠিক জায়গাতে এসেছি। এইবার শোনেন, ইন্নী সাইলুকা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। ফামুশাদ্দিদু আলাইকা ফিল মাসআলা ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিক। ওগো মুহাম্মদ, আমি আপনাকে কতগুলো প্রশ্ন করব, আমার প্রশ্নের ভাষা কঠিন হয়ে যেতে পারে। আমি গ্রাম্য মানুষ, আমি তেমন সুন্দর করে কথাও বলতে পারি না। আরে কথা বলেন ঠিক না বেটি? আমরা তো এরকম হই, আমি এত সুন্দর করে কথা বলতে পারি না। ওগো মুহাম্মদ, আমার কথা আপনার শানের সাথে নাও যেতে পারে। আপনার শান এবং আপনার মান, আপনার মর্যাদা যেই পরিমাণ আছে, আপনার সম্মান মর্যাদা রক্ষা করে হয়তো আমি কথা বলতে পারবো না। আপনি মেহেরবানি করে মাইন্ড করিয়েন না। সুবহানাল্লাহ। নবী জানে কিসের মাইন্ড, যেমনে ভালো এমনি আমারে জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ জুড়ে কোন। উনি প্রশ্ন করলেন, 1 নম্বর প্রশ্ন করলেন মুহাম্মদ, আপনি নাকি বরং তো দেখি আসমান কি সৃষ্টি করেছেন? আল্লাহর নবীজি বলেছেন আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। জমিনকে সৃষ্টি করেছেন, বললেন আল্লাহ সৃষ্টি করেছেন। পাহাড়কে কি সমুন্নত করেছেন? আল্লাহ পাহাড়কে সমুন্নত করেছেন। আল্লাহর বান্দা বলেন যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান, জমিন, পাহাড়, গৃহ, নক্ষত্র, গ্রহ নক্ষত্র, বৃক্ষ তরুলতা, খালবিল, নদ নদী, সাগর, সমুদ্র যিনি সৃষ্টি করেছেন, উনি আসমান জমিন সৃষ্টি করনেওয়ালা, উনি সবকিছু করেন, উনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর বান্দা বলেন সেই আল্লাহর কসম দিয়ে বলি, বলুন না আপনার পক্ষ থেকে বাহক আমাদেরকে যা বলেছেন তা কি আপনি মন মতো বলছেন নাকি আল্লাহ আদেশ করেছেন? সুবহানাল্লাহ। বলুন। নবীজি বললেন আল্লাহই আদেশ করছেন। আল্লাহু আকবার বলেন। মানে এখন উনি একদম নিশ্চিত হয়ে গেলেন যে এগুলো মুহাম্মদ নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলেছেন। বলছেন ঠিক আছে, চিন্তা করিয়েন না, আপনি যা বলছেন এটার উপর আমি আমল করব, বেশ কম হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের দিকে চেয়ে রইলেন। সাহাবায়ে কেরাম যারা বসা ছিলেন ওনাদেরকে বলেন জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ দেখতে চাও? এই দুনিয়াতে এমন কথা বললে কেন বলবে জান্নাতি মানুষ দেখতে চাই? আল্লাহ রাসূল বলেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার ওই সাহাবীকে দেখো,
আল্লাহর জমিনের উপর জান্নাতি মানুষের বিচরণ তোমরা দেখতে পারবা। আরো জোরে, আরো জোরে। যেই কথা বলছিলাম আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন। আব্বাস বলেন, মুহাম্মদ যেহেতু আমাকে প্রশ্ন করেছেন আমার নাম কি, আমার বাড়ি কোথায়, তবে তো আমারও হক হয়ে গেছে, আমিও মুহাম্মদকে একটা প্রশ্ন করি। আল্লাহর বান্দা বলেন, মুহাম্মদ আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? রাসূল বলেন, একটা কেন, যতটা মন চায় করে নাও। আল্লাহর বান্দা বলেন, শুনেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার বাড়ি কোথায়, আমার নাম কি, আমি আপনাকে প্রশ্ন করতে চাই একজন মানুষ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করব। অনেক মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করে। মুহাম্মদুর রাসূল বলেন, কোন মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করতে চাও? উনি বলেন, মা জান্নুকা বিউনুস ইবনে মাত্তা, মাছের পেটে একজন নবী গিয়েছিলেন, ওই নবীর নাম কি? মাশাআল্লাহ, দেখছেন খড়কিতে সবাই ওয়াজ বুঝে, হুজুর ওয়াজ জানে। মাছের পেটে যে নবী, ওই নবীর নাম কি? ইউনুস নবী। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েছেন। সেই নবী যে এলাকার মধ্যে এসেছেন ওই এলাকার নাম নিনওয়া, ওই প্রদেশের নাম মসুল শহর, ওই প্রদেশের দেশের নাম ইরাক। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে গ্রামের, আল্লাহর নবীজি যাকে প্রশ্ন করেছেন বাগানের খাদিম আদ্দাস, উনিও সেই গ্রামের। বলে না নাই, নবীর গ্রামের মানুষ তাওহীদের আওয়াজ তো শুনছে। আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলকে প্রশ্ন করে, মা জান্নুকা বিউনুস ইবনে মাত্তা, ওগো মুহাম্মদ আপনি ইউনুস ইবনে মাত্তার সম্পর্কে কি ধারণা রাখেন? ইউনুস ইবনে মাত্তা সম্পর্কে আপনার মতামত কি একটু বলবেন কি? ইউনুস ইবনে মাত্তা উনি কেমন ছিলেন, মানুষ হিসাবে কেমন, ওনার মর্যাদাই বা কেমন? আল্লাহর নবী জবাব দিলেন, হুয়া আখি কানা নাবিয়ান ওয়া আনা নাবিয়ুন। আরে আদ্দাস তুমি প্রশ্ন করেছো আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, উনি আমার ভাই, উনিও নবী ছিলেন, আমি মুহাম্মদ নবী। উনি আমার ভাই, উনি নবী ছিলেন, আমি মুহাম্মদ নবী। আদ্দার সঙ্গে সঙ্গী বলেন, আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয়, আমার আর পরীক্ষার কিছুই নাই, যা পরীক্ষা করার করে নিয়েছি, সত্যি আপনি আল্লাহর রাসূল। আদ্দাস বলেন, আপনার হাতটা আমার দিকে একটু বাড়ায়া দেন। আদ্দাস নবীজিকে বলছেন, মুহাম্মদ আপনি রাসূল, সন্দেহ নাই, হাতটা বাড়িয়ে দেন। আল্লাহর রাসূল হাত বাড়ায়া দিলেন, উনি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পড়ে নিলেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল। জোরে বলেন। মুসলমান হয়ে গেলেন। যদিও তায়েফের মানুষ মুসলমান হয় নাই, যদিও তায়েফের মানুষ পয়গম্বরকে কষ্ট দিয়েছি, দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত, নবীজির দাওয়াত বৃথা যায় নাই। নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে, ওই রক্ত বৃথা যায় নাই। আল্লাহ তাআলা নগদ নবীজিকে দেখা দিলেন। আপনি ভাবছিলেন মনে হয় আপনি মনে কষ্ট নিয়ে ফিরবেন, না না, একজনকে আমি আল্লাহ আপনার সামনেই হিদায়াত দিয়ে দিলাম। তাহলে তাওহীদের আওয়াজ একবার যদি বুলন্দ হয়ে যায়, ওই আওয়াজকে স্তিমিত করে দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, ঠিক কিনা? তাওহীদ তো ये के खुदा हशर में कह दे, तौहीद तो ये के खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए ही,
ये बंदा दो आलम से खफा मेरे लिए ही। তাওহীদের আওয়াজ একবার যদি ঝুলন্ত হয়ে যায়, সেই আওয়াজকে একদম শেষ করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই তো তাওহীদের আওয়াজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলো বিভিন্ন ভাবে আল্লাহর নবীজিকে কষ্ট দিতে লাগলো। কেউ তো শব্দের মাধ্যমে নবীজিকে কষ্ট দেয়, কেউ তো নবীজিকে পাগল বলে, নাউজুবিল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ বলেন মক্কার মানুষগুলো নবীজিকে পাগল বলতো। আল্লাহ জবাব দিলেন, আপনি পাগল নয়, আপনি পাগল নয়। আল্লাহ বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন। পড়েন না, ওয়া ইন্নাকা লা'আলা, মাশাআল্লাহ, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী আপনি পাগল নয়, মক্কার মানুষগুলো আপনাকে পাগল বলে। না না, আপনি পাগল নয়। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আপনি পাগল নয়। আল্লাহ শুধু পাগল নয় এই কথা বলে এই কথা শেষ করে দেন নাই। আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী আমার, আপনি তো তাদের কাছে আলামিন ছিলেন, বিশ্বস্ত মানুষ ছিলেন, কিন্তু আপনাকে পাগল কখন থেকে বলা শুরু করলো? যখন আপনি সত্যি কথা বলতে লাগলেন, কোরআনের কথা বলতে লাগলেন, সিরাতে মুস্তাকিমের কথা বলতে লাগলেন, ওই সময় থেকেই মানুষজন আপনাকে পাগল বলা শুরু করে দিল। তবে তো বোঝা গেল কোরআনের দাওয়াত, এই দাওয়াতের কারণে মানুষজন আপনার প্রতি বিরাগ ভাজন হয়ে আছে। মানুষজন আপনাকে কষ্ট দিচ্ছে। হে রাসূল আপনি টেনশন নিয়েন না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের সংরক্ষণের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন নবী আমার, শুধু কোরআনের সংরক্ষণের জিম্মাদার নয়, আগো নবীজি যার উপর আমি কোরআন নাযিল করেছি, ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীরের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন শুধু কোরআনের সংরক্ষণ আমি করব এবং নয়, যার উপর কোরআন নাযিল করেছি সেই মানুষটার হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ হয়ে গেলাম। আর জোরে। তবে তো মানুষ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতভাবেই কষ্ট দেওয়ার চেষ্টা করুক না কেন, নবীজি কষ্ট পাবেন না, মনটাকে ছোট করবেন না। আল্লাহ তাআলা জানায় দিলেন রাসূল আপনাকে মানুষের কতভাবে কষ্ট দিবে। কেউ তো নবীকে কবিও বলে, কেউ তো নবীজিকে গণক বলে, কেউ তো শুধু গণক বলে না, বয়কট করে রেখেছে, মুহাম্মদের সাথে কোনো কথাবার্তা বলা হবে না। আল্লাহ বলেন টেনশন নিয়েন না, কষ্ট করিয়েন না, মনক্ষুণ্ণ হইয়েন না। আল্লাহ বলেন আমি আছি তো। সুবহানাল্লাহ বলেন না, আমি আছি তো। আপনি দাওয়াত দিতে থাকেন। নবী দাওয়াত দিলেন, এরা কষ্ট দেয়। আল্লাহ বলেন নবী এরা কষ্ট দেয়, চলে আসুন, আপনাকে আমি পুরস্কৃত করতে চাই, আপনাকে আমি পুরস্কৃত করতে চাই, আমার নৈকট্য দিতে চাই, আমার নিকটে আপনাকে নিয়ে আসতে চাই। মাঠ পর্যায়ে কর্মীরা যখন কষ্ট করেন তখন নেতারা কর্মীদেরকে দেখে নিয়ে যান, এদেরকে মাথায় হাত বোলায় দেন, এদের সিনার মধ্যে বুকের মধ্যে সাহস যোগান, এদেরকে পুরস্কৃত করা হয়। আল্লাহ বলেন চলে আসুন, চলে আসুন, আপনাকে আমি আল্লাহর শাজিমের মেহমান বানাইলাম। আর জোরে। মেরাজ হইল, আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে রাসূলের সারা জীবনের সমস্ত পারফরম্যান্স, সমস্ত কার্যক্রমকে স্বীকৃতি দিলেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবলকে আরো চাঙ্গা করলেন। অতঃপর ওই মানুষগুলো নবীজিকে অত্যন্ত কঠিন কঠিন শব্দের মাধ্যমে কষ্ট দিতে লাগলো। কেউ তো বলল নবী নির্বংশ, নবী নির্বংশ, নবীর নাকি কোনো বংশ মর্যাদা নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন টেনশন নিয়েন না,
কে বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না? আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আর জোরে, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের ব্যাখ্যা কি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন কাউসারের ব্যাখ্যা কি। হাদিস শরীফের মধ্যে আসে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা ছিলাম। বাইনামা নাহনু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সবাই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে সম্বোধন করে বললেন, আতাদরুনা মাল কাউসার, সাহাবীরা আমার, কাউসার কার নাম তোমরা জানো কি? আমরা জবাব দিলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহর রাসূল বললেন, কাউসার কাকে বলে জানো কি? বললেন, আমরা জানি না। কে বেশি জানেন? জোরে 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 জোরে। আল্লাহ এবং তার নবী বেশি জানেন। কাউসার মানে কি? কাউসারের অর্থ কি? কাউসারের ব্যাখ্যা কি? আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহর রাসূল বলেন, শুনে রাখো, শুনে রাখো, কাউসারের অর্থ হলো নাহরুন ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমি নবীজিকে একটা নদীর মালিক বানায়া দিবেন। আর জোরে কর, কিয়ামতের আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে নদীর মালিক বানায়া দিবেন। ওই নদীটা কেমন গভীর? আমার বন্ধুরা, আমার বাবারা, মাধবপুরের আমার প্রিয় মানুষজন, আমার শ্রদ্ধেয় বাবারা, যুবক বন্ধুগণ, আমাদের এলাকায় তো নদী আছে। ওই নদীগুলোর পারে কি আছে? ফারকি দিয়ে বানানো, মাটি দিয়ে। আল্লাহর নবী বলেন, আমাকে জান্নাতের মধ্যে যে নদী দেওয়া হবে, হাফাতাহু মিন যাহাব, আল্লাহর নবী বলেন ওই নদীর পার হবে সোনার। ফুসাইছে না মনে হয়? আমাকে জোরে কর, বুঝছি না আমার কথা? ফুসাইছে না কইছি যে? বুঝা গেছে নদীর পার স্বর্ণের থাকবে, এটা মন বলছে না মনে হয়? বলছে? আরে মন বলছে, একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাফাতাহু মিন যাহাব, জান্নাতি আমাকে যে নদী দেওয়া হবে, আমাকে যে কাউসার দেওয়া হবে, সেই কাউসারের একটা ব্যাখ্যা তো হলো জান্নাতের মধ্যে নদী দেওয়া হবে। ওই নদীটা কেমন হবে? নবীজি বলেন, হাফাতাহু মিন যাহাব, ওই নদীর পাড় থাকবে স্বর্ণের পাহাড়। এইবার তো প্রশ্ন জাগবে, নদীর পাড় যদি স্বর্ণের থাকে, গভীরতার মধ্যেও মাটি থাকবে কিনা? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, মাটিও থাকবে, কিন্তু মাটির মতো থাকবে না। নবীজি বলছেন, তুরবাতুহু আতয়াবু মিনাল মিস্ক, আল্লাহর হাবিব বলেন, জান্নাতে আমি নবীজিকে বিশেষ যেই নদীর মালিক বানানো হবে, ওই নদীর মাটি হবে মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ যুক্ত। আল্লাহর হাবিব মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত, নবীজি বলেন, জান্নাতে যে আমাকে যে নদী দেওয়া হবে, সেই নদীর গভীরতা, নদীর নিচে কি থাকবে? কাদা থাকবে না। আমাদের নদীর নিচে তো কাদা পাওয়া যায়, আবার কোন নদীর নিচে বালুও পাওয়া যায়, আবার কোন নদীর নিচে পাথরও পাওয়া যায়। নদীর পানির নিচে যদি কাদা পাওয়া যায়, ওই নদীর পানি তুলনামূলক কম স্বচ্ছ থাকে, কম পরিষ্কার থাকে। নদীর নিচে যদি বালু থাকে, ওই বালুর উপরের পানি সুন্দর হয়। এজন্য আমাদের সিলেটে একটা নদী আছে, সারি নদী। সারি নদী থেকে সারি বালু আসে। ওই নদীর একটা অংশ আছে যার নাম লালা খাল। ওইখানে গেলে দেখা যায় পানি নীল রঙের। সুবহানাল্লাহ। কেন? নদীর নিচে বালু আছে, বালুময় নদী, সেই নদীর পানি একদম সুন্দর। আবার যদি ওই নদীর নিচে বালুর পরিবর্তে পাথর থাকে, তবে পাথরের ওই নদীর পানি আরো সুন্দর হয়। আল্লাহ রাসূল বলছেন, আমাকে জান্নাতের মধ্যে যে নদী দেওয়া হবে, ওই নদীর নিচে কি থাকবে? নবী বলেন, ওয়ামাজরাহু আলা দুররি ওয়ান ইয়াকুত, নবী বলেন ওই নদীর নিচে থাকবে হীরা, মণি, মুক্তা আর জওহর। এইবার বলেন,
যে নদীর নিচে ভালো থাকে সেই নদীর পানীয় যদি স্বচ্ছ হয়, যে নদীর নিচে যদি পাথর থাকে সেই নদীর পানীয় যদি পরিষ্কার হয়, যে নদীর নিচে থাকবে হীরামণি মুক্তা, ওই নদীর পানি কি পরিমাণ সুন্দর হবে। আল্লাহর হাবিব বলছেন মা উহু আবিয়াদু মিনাস সালাজ, আল্লাহর রাসূল বলছেন জান্নাতের নদীর পানি বরফের চেয়েও আরো সাদা হবে। পানি যদি বরফের চেয়ে আরো সাদা হয় তবে বলুন না ওই পানি পান করতে কি পরিমাণ স্বাদ লাগবে। আল্লাহর হাবিব বলেন ওয়ামা উহু আহলা মিনাল আসাল, আল্লাহর হাবিব বলেন জান্নাতের নদীর পানি বরফের চেয়েও সাদা। নবীজি বলেন জান্নাতের নদীর পানি দুধের চেয়েও আরো সাদা। নবীজি বলছেন জান্নাতের নদীর পানি মধুর চাইতে আরো বেশি মিঠা। আরো জোরে বলেন এমন নদী আল্লাহ নবীজিকে দান করবেন নাহুরুল ফিল জান্নাহ। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সঙ্গে বসা ছিলাম। ইয আগফা ইগফাআতান, হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর রাসূল একটু মাথা ঝুঁকাইলেন। অতঃপর মাথা ঝুঁকানোর পরে সুম্মা রাফা'a রা'সাহু মুতাবাসসিমা, আল্লাহর পয়গম্বর হাসি দিয়ে মুস্কি হাসি দিয়ে মাথা উঠাইলেন। সুবহান, মাথা ঝুঁকাইছেন একটু, মানে ওহী নাজিল হচ্ছে। নবীজির উপর যখন ওহী আসতো নবীজির চেহারার মধ্যে পরিবর্তন আসতো। নবীজি যখন মাথা উঠাইছেন তখন মুখে মুস্কি হাসি ছিল। সাহাবায়ে কেরাম বলেন মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি কেন মুস্কি হাসি দিচ্ছেন? আল্লাহর রাসূল বললেন নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন কাযা, একটা সূরা ইতিপূর্বে আমার উপর নাযিল হয়েছে। অতঃপর তিলাওয়াত করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি প্রশ্ন করলেন আতাদউনা মাল কাউসার, কাউসার কাকে বলে তোমরা চেনো কি, জানো কি? ওনারা বললেন জানি না তো ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন আল্লাহ পাক আমাকে হাসরের ময়দানে হাউজের মালিক বানাবেন। কিসের মালিক? ওই হাউজকে আমরা কি বলি? হাউজে কাউসার। এটা কোন জায়গায়, কোন জায়গায় দিবেন আল্লাহ? হাসরের ময়দানে। আর নদী দিবেন কোন জায়গায়? জান্নাতে। মনে থাকবে তো নদী কোন জায়গায়? জান্নাতে। আর হাউজ হাসরের ময়দান। আল্লাহর হাবিব বলেন তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মত এই নদীর পানি পান করার জন্য আসবে। নবীজি বলছেন আমার উম্মত যখন আসবে আমি উম্মতদেরকে ঢুকতে দিব। নবীজি বলেন শুধু উম্মত নয় অন্যরাও আসতে চাইবে, অন্যান্য উম্মতরাও আসবে। নবী বলেন আদুদু কামা ইয়াদুদুর রাজুলু ইবিলাহু আন ইবিলি গায়রিহি। নবী বলেন আপনার একটা জমিন বানায় রাখছেন, এখানে ঘাস আছে, এখন আপনার জমিনের ঘাস খাওয়ার জন্য অন্যের গরু ঢুকতে দিবেন তো? দিবেন না। যদি আয় ও দেখাই দিবা, মাথুন আপনারা। আল্লাহর হাবিব বলেন আদুদু কামা ইয়াদুদুর রাজুলু ইবিলাহু আন ইবিলি গায়রিহি। নবীজি বলেন ওই মানুষটা যেমন ভাবে তার গরুকে ঢুকতে দে অন্য গরুগুলো ডাকায়া দে। নবীজি বলেন আমার হাউজের পাশে অন্যরা ভিড় জমাবে। নবী বলেন শুধু আমি আমার উম্মতদেরকে ঢুকতে দেব, বাকিদেরকে আমি সরাইয়া দিব। কষ্ট তো থাকে এখন, চিনবেন কেমনে? হ্যাঁ চিনবেন কেমনে? দোকান বাড়ি আর খড়কির মানুষ চিনবেন? নবীজি আল্লাহর হাবিবকে বললাম ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি আপনি আপনার উম্মত চিনবেন কেমনে? আবু বকরকে তো চিনবেন, ওমরকে তো চিনবেন, উসমানকে তো চিনবেন, আলীকেও তো চিনে যাবেন। এদেরকে আপনি দেখেছেন, ফাতেমাকেও চিনবেন, আয়েশাকেও চিনবেন, খাদিজাকেও চিনবেন। ওগো নবীজি আবু হুরায়রাকেও চিনবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকেও চিনবেন। আমাদেরকে চিনবেন কেমনে? আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো নবীজি গো আপনি আপনার উম্মত চিনবেন কেমনে? নবীজি বলেন সাহাবীরা আমার উম্মত যে উযু পড়ে, আমার উম্মত যে উযু পড়ে, আমার উম্মত যে উযু পড়ে কিয়ামতের দিন আমার উম্মতের উযুর স্থানগুলো চমকাতে থাকবে।
নবীজি বলেন তাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গের চমক দমক দেখেই আমি চিনে ফেলবো যে এরা আমার উম্মত। জোরে কর না, আরো জোরে, এরাই যে আমার উম্মত, এটা আমি চিনে ফেলবো। তবে বুঝে গেল নবীজি তো এখন আমাদের করণীয় কি? যত বেশি পারেন জোরে কর উজু পড়া আর বেশি পড়া। আমরা তো এতটুকু কোন এই ভাষা রাখি না, এই ভাষা যাইতো, এই ভাষা যাইতো, ঠিক আছে ইনশাল্লাহ বলেন। মুখ যখন ধৌত করবেন একটু বেশি করে ধৌত করেন, যত বেশি ধৌত করবেন তত বেশি কিয়ামতের দিন উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের দুই ব্যাখ্যা আমরা আপনাদের সামনে পেশ করলাম। আরেকটা ব্যাখ্যা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীজিকে বেশি উম্মতের নবী বানায়া দিবেন। কিয়ামতের দিন নবীজি অধিক উম্মতের কারণে বাকি সবার উপর ওনার প্রাধান্য আল্লাহ দান করবেন। আরেকটা ব্যাখ্যা, দুনিয়ার জীবনে এমন কোন মুহূর্ত থাকবে না, সেকেন্ড থাকবে না, যেই মুহূর্তে আর সেকেন্ডের নবীর নাম নেওয়া হয় না। দুনিয়াতে যেখানে আজান হয়, যেখানে আজান হয়, যেখানে আজান হয়, এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ডে দুনিয়াতে আজান হচ্ছে না। আর যতবার আজান হচ্ছে, যেমন বাংলাদেশেও তো 13-14 মিনিট 15 মিনিটের বেশ কম আছে। এক জায়গায় এক সময় আজান হচ্ছে, এক সময় আরেক জায়গায় আজান হচ্ছে। ঠিক এইভাবে পুরো পৃথিবীর মধ্যে সব সময় তো আর এক জায়গায় আজান হয় না, বিভিন্ন সময় আজান হয়। হিসাব করলে কোনো সেকেন্ড নেই যে এই সেকেন্ডে আজান হচ্ছে না। আর প্রত্যেক আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কার নাম আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আপনি মন খারাপ করবেন কেন? যেখানে আমার নাম সেখানে আপনারও নাম। মুহতারাম হাজিরিন, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সবাই বলি আমিন। এই মাহফিলের সব কিছুর সুব্যবস্থা আল্লাহ তাআলা নিজের কুদরত থেকে করে দিন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।